এবার বাংলায় তৈরি হচ্ছে ইলেকট্রনিক্স উৎপাদন কেন্দ্র। একদিকে হবে 2.58 লক্ষ কোটি টাকার বিনিয়োগ, আর অন্যদিকে হবে প্রচুর কর্মসংস্থান। এবার আপনার হাতে থাকা মোবাইল ফোন, টিভি, ল্যাপটপ বা ইলেকট্রনিক্স যন্ত্রাংশ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গেই। হ্যাঁ, ঠিকই শুনছেন। দেশ জুড়ে যখন ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প দ্রুত বাড়ছে, ঠিক তখনই সেই দৌড়ে নাম লেখাতে চাইছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের মডিফাইড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ক্লাস্টার 2.0 বা ইএমসি 2.0 প্রকল্পকে ভিত্তি করে রাজ্যে গড়ে উঠতে পারে বিশাল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাব। সরকারি সূত্র অনুযায়ী উত্তর 24 পরগনার নৈহাটি এবং দক্ষিণ 24 পরগনার ফলতা, এই দুই শিল্পাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই হাবের জন্য। নৈহাটিতে রয়েছে প্রায় 70 একর জমি, অন্যদিকে ফলতায় রয়েছে প্রায় 58 একর শিল্পাঞ্চল। এই দুটি এলাকায় আগে ইএমসি 1.0 প্রকল্পের আওতায় গড়ে তোলা হয়েছিল। কলকাতার কাছাকাছি অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বন্দর সুবিধার কারণে এই অঞ্চলগুলোকে ভবিষ্যতের ইলেকট্রনিক্স উৎপাদনের কেন্দ্র হিসেবে দেখা হচ্ছে। এবার জানাবো কি কি সুবিধা তৈরি হবে। পরিকল্পনার মধ্যে রয়েছে প্লাগ অ্যান্ড প্লে ফ্যাক্টরি, শেড, টেস্টিং ও সার্টিফিকেশন সেন্টার, আধুনিক লজিস্টিক সাপোর্ট এবং ইলেকট্রনিক্স কম্পোনেন্ট উৎপাদনের জন্য বিশেষ সুবিধা। ফলে দেশীয় বিদেশি সংস্থাগুলোর জন্য বিনিয়োগ করা অনেক সহজ হবে। কর্মসংস্থান কি হবে? বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু বড় শিল্পই নয়, ছোট মাঝারি শিল্পগুলো লাভবান হবে। স্থানীয় পর্যায়ে হাজার হাজার প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। পরিবহন, গুদামজাতকরণ, প্রযুক্তি পরিষেবা এবং সহায়ক শিল্পগুলো নতুন গতি পাবে। ফলে রাজ্যের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। কিন্তু ইএমসি 2.0 প্রকল্প আসলে কি? কেন্দ্র ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক 2020 সালে ইএমসি 2.0 প্রকল্প চালু করে। এর মূল লক্ষ্য হলো দেশে বিশ্বমানের ইলেকট্রনিক্স উৎপাদন অবকাঠামো তৈরি করা। এই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ হলো আর্থিক সহায়তা। প্রকল্পের খরচ 50% পর্যন্ত কেন্দ্রীয় সহায়তা পাওয়া যেতে পারে। প্রতি 100 একরের জন্য সর্বোচ্চ 70 কোটি টাকা পর্যন্ত সহায়তা মিলতে পারে। এমনকি একটি প্রকল্পে সর্বাধিক 350 কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্যের সুযোগ রয়েছে। কমন ফ্যাসিলিটি সেন্টারের ক্ষেত্রে 75% পর্যন্ত সহায়তা পাওয়া যেতে পারে। বাংলার বিজেপি সরকারের এই পদক্ষেপ নিয়ে আপনার কি মতামত? জানাতে ভুলবেন না কমেন্ট করে।